চলো আজ তোমাদের সঙ্গে একটা নতুন ছবি শেয়ার করব। তো তার আগে দেখো, অনলাইন থেকে আমি এই পেনগুলো কিনেছিলাম, ব্ল্যাক লাইনার জেল পেনগুলো। তো পেনগুলো একটা সেটের মধ্যে 9টা পেন রয়েছে। এখানে 0.01 থেকে 0.08, তার সঙ্গে একটা ব্রাশ রয়েছে। তো মানে ব্রাশ পেন। তো আমি ওটার ইউজ থেকে এখনও পর্যন্ত জানি না। তো আজকে এই পেনগুলো দিয়েই আমার এই ছবিটা আমি তৈরি করব। পেন দিয়েই স্কেচ করব। তো তার জন্য আমি এখানে আমার এই ছবিটার আউটলাইনটা ড্র করে নিয়েছি। এখানেও একটা আমি ভিলেজেরই ছবি, একটা ভিলেজ সিনই আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে কিছু মানুষও রয়েছে, কিছু পশু পাখিও রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে একটা গ্রামের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখো, এখানে আমি গাছের শেডিংগুলো করে নিচ্ছি। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি এখানে ছবির শেডিংগুলো করে নেব। আর করে নেওয়ার পরে দেখা যাক কীরকম দাঁড়ায়। আসলে অনেক দিন পরে আমি এই পেন দিয়ে কোনো ছবি ড্র করছি। তো অনলাইন থেকে হঠাৎই আমি এই পেনগুলো কিনেছিলাম, কিন্তু পেনগুলো দিয়ে কোনো কাজই করা হচ্ছিল না। তো আজ ভাবলাম এটা দিয়েই একটা ছবি আঁকা যাক। তো সেই হিসাবেই আমি এটা নিয়ে বসে পড়েছি। এবার তবে যেটা নিয়ে ছবি আঁকবো বলে ঠিক করব, সেটা যে সবসময় মানে সুন্দর হতে হবে বা খুব ভালো হতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। আসলে আমাদের শেখাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। একটা জিনিস ট্রাই করলাম, সেটা ভুল হতেই পারে বা খারাপ হতেই পারে, কিন্তু চেষ্টা করাটাই তো বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? মানে অন্তত আমি তো সেটাই মনে করি, যে পারি না পারি, ভালো হোক খারাপ হোক যাই হোক, কিন্তু একটা জিনিস, একটা এক্সপিরিয়েন্স তো হবে। আর এইভাবেই তো আমরা শিখে যাব কোনটা ভালো কোনটা খারাপ। কারণ সব জিনিস তো আর সব হাতে ধরিয়ে কেউ শিখিয়ে দিতে পারে না, না? তো আমাদেরকেই এক্সপিরিয়েন্স করতে হয় জিনিসগুলো। তো আমি এটা ওইখানে সেরকম হিসাবেই আর কি ট্রাই করলাম। মানে আগে প্রচুর পেন দিয়ে ড্রয়িং করেছি, কিন্তু বিশেষ নানান রকমের কাজের জন্য আর সেই অভ্যাসটা চলে গেছিলো। তো আবারও ফিরে আসা সেই ড্রয়িংয়ের হাতেই, ড্রয়িংয়ের কাছেই ফিরে আসা। কারণ এই জিনিসটা সত্যিই মানসিক একটা শান্তি দেয়। মানে খুব ভালো লাগে একটা যখন একটা কিছু কমপ্লিট করে উঠি, যেটা ভালো হোক বা খারাপ হোক, একটা অফ টাইমে যখন এরকম একটা জিনিস নিয়ে বসি না, তখন এটা খুব সুন্দর একটা মানসিক শান্তি দেয়। মানে ভালো লাগে যে না, নিজের একটা সময়কে এত কাজে লাগানো বেশ ভালো। আর এই ড্রয়িং, পেইন্টিং, তারপরে ক্রাফটের কাজ, এগুলো একটা মানে অন্যরকম আনন্দ দেয়। যারা করো তারা নিশ্চয়ই জানো, অফ টাইমে বসে একটা সুন্দর জিনিস ফুটিয়ে তোলা বা একটা সুন্দর কাজ তৈরি করা খুব ভালো লাগে। তো সারাদিনই তো ফোন নিয়ে ইউটিউব বা ইনস্টাগ্রাম স্ক্রোল করে করেই তো আমাদের সারাদিনটা কাটে। তো সেখানে যদি এরকম ছোটো ছোটো কাজগুলো যদি করা যায়, আমার তো মনে হয় খুবই ভালো লাগে। তো সেই ভাবনা থেকেই আমিও তৈরি করছি আমার ইউটিউব চ্যানেলটাকে। ছোটো ছোটো ড্রয়িং আঁকা দিয়ে আমি ভরিয়ে দেবো। এবার আর কিছু এখানে আমার আলাদা করে পাওয়ার বা দেওয়ার কিছু নেই। আমি যেটুকু পারি আমি সেটুকু দিয়েই আমি এটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি মানুষের যাদের ভালো লাগবে তারা দেখবে, এই তো, আর কিছুই না। তো এখানে দেখো আমার ড্রয়িংটা তো প্রায় ফিনিশের পর্যায়ে, অনেকটাই এগিয়ে এসেছি কথা বলতে বলতে। আসলে ড্রয়িং নিয়ে আর নতুন করে আমি আর কি বলবো, আমি হয়তো এখনও নিজেই মানে সেরকমভাবে মানে শেখানোর পর্যায়ে নেই যে আমি কোনো টিউটোরিয়াল শেয়ার করবো বা কিছু। হ্যাঁ, আমি যেটা করছি সেটা একান্তই আমার ব্যক্তিগত, আমার নিজের দিক থেকে আমি যতটুকু পারি আমি সেটুকুই শেয়ার করি। আর তার সঙ্গে একটুখানি মনের কথা বলি, একটু গল্প করি, এটাই তো, আর কিছু না। সারাদিন কাজের পরেই একা একা ভাবটা কাটানোর জন্য একতরফাই হোক না গল্প, তাতে কি হয়েছে, কেউ না কেউ ঠিক শুনবে। তো হয়ে এসেছে আমার ড্রয়িংটা। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমার চ্যানেলের আরও
নানান রকমের ভিডিও, মানে এই ড্রয়িং রিলেটেড ভিডিওই যেগুলো থাকে। তোমাদের যদি কারোর দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা দেখো, তাতেই আমি খুশি। আর দেখো হয়ে গেছে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।